তা এখন একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কচুর দমগুলো নিলাম, গরম ভাত রান্না করছি। এই যে গরম হয়ে গেল আমার কচুর দম। তো দেখুন আরো কিছু চিংড়ি মাছ নিছি, 7-8টার মতো চিংড়ি মাছ নিছি। আর যা যা মশলা। বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখুন কচু, এত বেশি কচু শাক নিয়ে আসছি বাগান থেকে। সরি কাটতে দেখাতে পারি না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তো, এই জন্য। এই যে দেখুন কচু শাক, আর কচু শাক কত মোটা মোটা, দেখেন কচু শাকের ডাটাগুলো। এই যে আরেকটা কত মোটা, দেখেন। এই যে দেখুন সব ডাটাগুলো অনেক মোটা মোটা, দেখেন কতগুলো ডাটা, অনেক অনেক নিয়ে আসছি কেটে। আর এই দেখ একটা পাতা কি বড়, এত বড় বড় পাতা, সব পাতা অনেক বড় বড়। এই যে তারপরে কচু শাকগুলোকে কাটবো, আমার সাথে থাকবেন। দেখো সব দেখাও, এই যে অনেক পাতা, একেবারে বড় বড় পাতা। এই যে ওরে বাবা, এটা অনেক বড় পাতা, দেখো তো। এই যে অনেক বড় পাতা, একটা ছাতির মতো না, দেখো কি মোটা, অনেক মোটা। দেখো বন্ধুরা, এই কচু শাকগুলোকে সব আমি প্রসেসিং করে নিই। এই যে ডাটাগুলোকে সেপারেট করব, এই বলে বলে নিব। এই যে বল নিছি, পাতাগুলো সেপারেট করব। এখানে ডাটাগুলো আগে নিয়ে ফেলতেছি। এই যে ডাটা সব এখানে রাখছি, ডাটা আর পাতাগুলো পরে কাটবো। এখানে পাতাগুলো রাখতেছি, কি মোটা, দেখুন কি মোটা। এটাকে এখানে রাখতেছি, পাতাগুলো সব আলাদা করবো, অনেক বড় পাতা। পাতা, কচু পাতা, একেবারে জায়ান্ট কচু পাতা। আর দেখুন বন্ধুরা, এই যে আমি কচু পাতাগুলোকে সব কেটে নিছি, কেটে ধুয়ে নিছি, সব কেটে রেডি করে নিছি। আর এখানে কিছু বড় ব্যাগে করে রাখছি কিছু, এই যে এক ব্যাগ, এগুলো ফ্রোজেন করে রেখে দিব, আস্তে আস্তে খাওয়া যাবে। আর এই যে ডাটাগুলো সব চামড়া সহ চিলে পরিষ্কার করে কেটে নিছি ছোট ছোট করে, তারপরে আস্তে আস্তে খাওয়া যাবে। ফ্রোজেন করে রাখবো, অল্প অল্প করে ছোট ছোট জিপলগে করে ফ্রোজেন করে রেখে দেবো। যখন যেবেলা রান্না করব এক প্যাকেট করে বের করে নিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হবে। বন্ধুরা এখানে দেখুন, আমি কচুর একটা থলথলে ডাল রান্না করব, যেটা আসলে ইন্ডিয়াতে বিশেষ প্রচলিত খাবার। আর এই যে কিছু ডাটাও নিছি, আর সামান্য কচু পাতা নিছি। তো এগুলাকে আমি চিংড়ি মাছ দিয়ে একটা কচুর থলথলে একটা রেসিপি রান্না করব, মানে মাখা মাখা, যেটা মানে অনেকটা হালিমের মতো মাখা মাখা আর কি। আমরা হালিম খাই না, ও ধরনের মাখা মাখা হালিমের মতো হবে, হালিমের মতো আর কি। তো দেখবেন আমি এখানে কি কি দিব, রান্না করবো এটা। তো দেখুন আরো কিছু চিংড়ি মাছ নিছি, 7-8টার মতো চিংড়ি মাছ নিছি। আর যা যা মশলা দিচ্ছি, মরিচের গুঁড়ো 1 চা-চামচ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা-চামচ। আর এটা হচ্ছে গরম মশলা বেটে নিয়েছি আমি, গরম মশলা। আর এটা হচ্ছে আদা রসুন থেতলে নিয়েছি, আর জিরা গুঁড়া। তো এগুলোকে সবগুলোকে আমি প্রেসার কুকারে আমি একটু সিদ্ধ করে নেব, ভালো করে সিদ্ধ করে ঘুটে ফেলবো, হাত দিয়ে ঘুটে ফেলবো একেবারে সিদ্ধ করার পরে। তারপরে রান্না করব পেঁয়াজের বা সরষের তেলের উপর পেঁয়াজ ভেজে, বেশি করে পেঁয়াজ দিয়ে সরষের তেল ভেজে, সরষের তেলের উপর পেঁয়াজ ভেজে আমি পাতাগুলা দিয়ে দিব আর ভুনা করে নিব। এখানে পানিগুলো শুকিয়ে গেছে, এখন মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ, আলু, মিশাই দিলাম, আর এখান থেকে একটা মাছ দিয়ে দিলাম, একটা সসও দিলাম।
টমেটো সস এটা। মাছ দুটাই দিয়ে দিব, বেশি আছে এই জন্য। আর এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। হাফটা নামানোর জন্য একটু রান্না করে নিব মিশিয়ে। মাছগুলোকে সব ভেঙে দিচ্ছি। অসাধারণ টেস্ট এই ভর্তাটা। পানি আরো শুকাই যাবে, তারপরে আমি এই যে সরষের তেল আছে না, মাস্টার্ড অয়েল, এগুলো দিয়ে দিব লাস্টে। আর লাস্টে একটু সরষের তেল মিশিয়ে দিচ্ছি। 5 টেবিল স্পুনের মতো, 5 টেবিল স্পুন সরষের তেল মিশিয়ে দিচ্ছি এই যে। আর এগুলোকে ঘুটে নিব। এইভাবে 10 মিনিট মতো রান্না করব। আজকে শুধু এটা দিয়ে ভাত খাবো বন্ধুরা, খুবই মজা হয়। শাকের দম আর ভর্তাও বলতে পারেন, অনেকটা ভর্তার মতোই, আর এটাকে শাকের দমও বলে। আর একটু দেখেন, সরষের তেলের উপর আমি ভালো করে বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে পাতাগুলোকে একেবারে পিষে নিয়েছি, হাত দিয়ে ঘুটে নিয়েছি, তারপরে ভেজে নিয়েছি। আর ভাজার পরে ঠিক এরকম ঘন হয়েছে দেখুন। তো এটা আসলে ইন্ডিয়াতে বিশেষ প্রচলিত খাবার। ইন্ডিয়ার মানুষরা একটু বেশি খায়, তো আমি একটু রান্না করার চেষ্টা করলাম। আর খেতেও দারুণ হয়েছে। আপনারাও এভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খুব মজা। গরম ভাতের সাথে পরিবেশন করলে, গরম ভাতের সাথে ভালো করে পরিবেশন করলে খুব ভালো হয়, খেতে খুব মজা। এই হয়ে গেল আমার কচুর দম। দারুণ মজার কচুর দম, এভাবে খাবেন। আমার অন্যান্য ভিডিওতে আছে এরকম কচুর দমের রেসিপি আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো এই হচ্ছে কচুর দম, এটা দিয়ে সাদা ভাত দিয়ে খেতে অনেক মজা। সবাই ভালো থাকবেন আর লাইক করবেন আমার ভিডিওটা, সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। এখন একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কচুর দমগুলো নিলাম, গরম ভাত রান্না করছি, এই যে গরম ভাত দিয়ে খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে বন্ধুরা, সত্যি আপনারাও বানাই খাবেন। ঝাল লবণ সবই ঠিক হয়েছে, টেস্ট অসাধারণ হয়েছে। নিজস্ব বাগানের শাক দিয়ে ভর্তা খেতে তো খুবই ভালো লাগে। এবারে মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি বিদেশে বসে, অনেক ভালো লাগছে খেতে।